20 তারিখ রাতের 1টা স্পেন বনাম আর্জেন্টিনার খেলা। যদি আর্জেন্টিনা হারিয়ে যায়, আমি আপনাদেরকে কথা দিলাম চুলকাটি ডাব্বই যাবো এবং জুতার মালা গলায় দিয়ে বাজারে বাজারে ঘুরুম। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আজ আমার অবস্থা হলো আর্জেন্টিনা হেরে গেছে, ওই কারণে আমার গলা জুতার মালা উঠলো। রাশেদ ভাইয়ের যে বিষয়টা, উনি মাথায় চুল কাটি ফেলছে আর জুতার মালা গলায় দিছে, এটা একটা আসলে অসুস্থ মন মানসিকতা বা আর্জেন্টিনা ভক্ত সে এই ধরনের কাজ করাটা আসলে একটা ঠিক নেই, একটা বিনোদনের জায়গা, এই ধরনের কাজ করাটা মোটেও ঠিক নেই। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আর্জেন্টিনা যদি স্পেনের সাথে হেরে যায়, আমি চুল কেটে ডাব্বো হয়ে যাব এবং জুতার মালা গলায় দিয়ে বাজারে বাজারে ঘুরবো। আমি আমার কথা রাখলাম। আমার আব্বু ফুটবল খেলাকে অনেক ভালোবাসে। আমার আব্বু ফুটবল খেলার একজন ভক্ত। উনি মেসিকে অনেক ভালোবাসে। আমার আব্বু রাতে 2টা-3টা বাজে খালি চলে যেত খেলা দেখতে। তো আমি শুরু থেকে আমার বুঝজ্ঞান হয়েছে পর্যন্ত আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, যে আর্জেন্টিনা সবসময় ভালো খেলে। ওইখানে মেসি আছে, মেসিকে ভালো জানি। তো বিশেষ করে আর্জেন্টিনা 2026 সালে আর্জেন্টিনা, আমি চিন্তা করছিলাম যে আর্জেন্টিনা কাপ নেবে, যেহেতু 2022 সালে আর্জেন্টিনা কাপ নিচ্ছে, আমি দেখছি, আমার বুঝ হয়েছে, আমি দেখছি। তো 2026 সালেও চিন্তা করলাম যে আর্জেন্টিনা কাপ নেবে, এটা আমার বিশ্বাস ছিল। আমি সবগুলো ম্যাচ চ্যালেঞ্জ দিয়ে আসছি যে আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে আমি জুতার মালা গলায় দিব এবং চুল নেড়া হয়ে যাব। তো সবগুলো ম্যাচ আমি চ্যালেঞ্জ দিয়ে জিতে আসছি, আমার বিশ্বাস ছিল আর্জেন্টিনা এবারও কাপ নেবে। তো ফাইনালে এসে স্পেনের সাথে আমার জুতার মালা পড়তে হলো যে স্পেন কাপ নিয়ে গেছে, আমার মেসির হাতে কাপ ছিল না। আমি দেখে না, ওটা দেখে আমার একটা মাত্র ছেলে, হেতে ফুটবল খেলা চাইতো যাইতো, উঁচখালি যাইতো, হেতে রাতে 3টা বাজেও যাইতো, আবার আইতো। তারপর আমরা জিজ্ঞেস করতাম না কোনো কোথায় গেছে, কোথায় থেকে আসছে। তখন আমার একটা মাত্র ছেলে ফুটবল খেলাতে হেরে গেছে গই, হেতার মেয়েছেরা। তারপরে হেতে বাড়িতে আসে, অন হেতে আত্মহত্যা করবো না কি করবো। অন হিয়ার পরে দেখি যে হেতার বন্ধু বান্ধব আসছে, চুল ফেলে দিতে চাইছে, হিয়ার চুল ফেলে দিছে। হিয়ার পরে অনেক অনেক মানুষ আসছে, তার গলার মাঝে জোতার মালা দিছে, হেতে রাস্তা রাস্তা হাঁটছে বাজার বাজার। আমাদের রাশেদ ভাই দীর্ঘদিন আর্জেন্টিনা সাপোর্ট করে আসতেছে, শুরু থেকে আর্জেন্টিনাকে ভালোবাসে, এই কারণে অনেক টাকা খরচ করছে। এখন লাস্ট পর্যন্ত ফাইনালে যখন গেছে স্পেনের সাথে, সে একটা ওয়াদা ভঙ্গ করলো যে রাশেদ যদি আর্জেন্টিনার হেরে যায় তাহলে সে মাথা নেড়া করে ফেলবে। তার কথাটা সে মোটামুটিভাবে বাস্তবায়ন করেছে। এরকম অন্ধবিশ্বাস দলের প্রতি এরকম লোক থাকা উচিত। কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে। আমি ব্যক্তিগতভাবে আমাদের এলাকায় আমি ফ্রান্স করি। তো ফ্রান্স করার স্বার্থে মনে করো আমি দলকে ভালোবাসি এবং হে আর্জেন্টিনাকে ভালোবাসে বিদায় এলাকায় সে ব্রাজিলের সাথে এবং ফ্রান্সের সাথে সে ওয়াদাভুক্ত হয়েছে যদি আমার আর্জেন্টিনা জিতবে এবং যদি আমার আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে আমার মাথা চুল আমি ন্যাড়া করে ফেলবো এবং জুতোর মালা দিয়ে আমি সারা এলাকায় হাঁটবো। কিন্তু আসলে সে তার ওয়াদা রাখতে গিয়ে সে মাথা চুলও ন্যাড়া করে ফেলছে এবং জুতোর মালা দিয়ে হাঁটছে। আসলে এই ধরনের আর্জেন্টিনা ভক্ত লোক কমই আছে, এভাবে এটা ঠিক নয় আমি মনে করি। আমরা সবাই একসাথে খেলা দেখতে বসছিলাম, দল সবাই করে, যেমন আমি স্পেন করি, হার জিত সবার আছে। উনি এসে দেখলাম যে উনি বলছে যে আর্জেন্টিনার হেরে গেলে উনি ওনার মাথা চুল পালাই দিবে, জোতার মালা উনি নিজে হাতে নিজে গলায় দিবে। সবাই দল করে, কিন্তু এরকম উগ্র মেজাজি লোক বা এরকম অবাক করার মতো লোক আমাদের এই অঞ্চলে আর নাই। আসলে আমি একজন ব্রাজিল সাপোর্টার। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো প্রতিশ্রুতি দিই নাই যে নিজের ব্যক্তিগত সম্মানের উপরে আঘাত আসবে। আমি আমার এলাকায় দেখছি যে ভাইরাল হাতিয়া জনগণকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় ওনার সম্মান নিয়ে এখন টানাটানি করতেছে, খারাপ মন্তব্য করতেছে মানুষ। আসলে এটা ঠিক না।